তবে মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আজকে মাঠে ময়দানে আমার যে রুহানি ছেলেরা কথা বলে যাচ্ছে, ইসলামের কোন সিংহ আজকে লৌহ কপাটে বন্দী। তার সঙ্গী হিসাবে শুধু বাংলাদেশে নয়, পুরা বিশ্বে এখন আমি দাপটে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ। এই বয়সেও আর মাঠে যারা এখন কথা বলছে, আপনাদের কাছে গ্রহণযোগ্যতা যারা পেয়েছে, সেই ছেলেদের অধিকাংশ তারা কিন্তু ডক্টর। জাতিসাপ ধরতে হলে ওজা হওয়া লাগে, ওজা। ভালো ওজা না হলে জাতিসাপ ধরতে পারে না, বরং কামড় খেয়ে উল্টা। এই যুগে অনেক ডক্টর নাস্তিক, ইসলামের বিরোধিতা করে, ঠিক না বা ঠিক? ডক্টর জিয়া তো সেদিন বলেছে, টাকনুর গিরার উপরে যারা জামা পায়জামা লুঙ্গি পরে তারা জঙ্গি, তারা রেজাকার, তারা শিবির, তারা এটা তারা ওটা। আমেরিকাতে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই চারটা দেশের একদল শরীর বিজ্ঞানী, দেহ বিজ্ঞানী, তারা দীর্ঘ এক যুগ গবেষণা করেছে যে ইসলামের নবী তিনি যে টাকনুর গিরার উপরে জামা পায়জামা প্যান্ট এগুলা পরার জন্য বলেছেন, এটার কারণটা কি? তারা গবেষণা করে যেটা পেয়েছে সেটা বলবো। টাকনুর গিরার নিচে যারা প্যান্ট পায়জামা এগুলো পরেছে, টাকনুর গিরারটা হলো আপনার শরীরের সর্বনিচের বল বেয়ারিং। বল বেয়ারিং, এখানে বল আছে, বেয়ারিং আছে। আর বেয়ারিং চলতে হলে এখানেও বেয়ারিং আছে, বেয়ারিং আছে। বেয়ারিং না থাকলে কিন্তু এগুলো এইভাবে খাঁজ হয় না, ভাঁজ হয় না, মুভমেন্ট করে না। হাতের মাঝখানে বেয়ারিং আছে নাকি নাই? হাতের শেষে বেয়ারিং আছে, না থাকলে কিন্তু এগুলা নড়তো না। আর বল বেয়ারিংগুলো কাজ করতে হলে এখানে গ্রিজ লাগে, মোবিল লাগে, গিয়ার অয়েল লাগে, পাওয়ার অয়েল লাগে, লাগে কিনা বলেন? এখন এই যারা টাকনুর গিরার নিচে প্যান্ট পায়জামা এগুলো পরেছে, তাদের টাকনুর গিরার যে গ্রিজ, গাম, লাসা, আটা এগুলো শুকিয়ে গেছে। কারণ বাইরের পশমের গোড়ায় গোড়ায় বাইরে থেকে যেসব মাল ম্যাটেরিয়ালস আল্লাহর কুদরতি কারখানায় তৈরি, সেগুলো ঢুকতে পারে না। যার জন্যে এইটাকে নবী বলছেন খোলা রাখো, উন্মুক্ত রাখো। এটাকে প্যান্ট দিয়ে ঢেকো না, পায়জামা লুঙ্গি দিয়ে ঢেকো না। এখন দেখা যায় তাদের পায়ে টাকনুর গিরা জাম হয়ে গেছে, জাম। এখন আর মুভমেন্ট করে না, এখন পাকে নাড়াতে পারে না, ঘুরাতে পারে না। তারা বলে সাংঘাতিক অবস্থা। ইসলামের নবী শুধু নবী ছিলেন না, এমন একজন দেহ বিজ্ঞানী ছিলেন, এমন একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তিনি যেখানে যে কথা যেভাবে বলেছেন, যখন বলেছেন, আজকে আমরা গবেষণা করে দেখতে পাচ্ছি বিজ্ঞানের সর্বশেষ লেটেস্ট যে রিসার্চ গবেষণা, সেই গবেষণার সাথে নবীর প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে। এরপরে আমরা হাসি দেই না? হাসি হাসি হাসিতে যেই বাতাসটা বের হয় ফুসফুস থেকে, হার্ট থেকে, লাংস থেকে, কিডনি থেকে, লিভার থেকে, পুরো মেশিনারিকে উজাড় করে যে বাতাসটা নাক মুখ দিয়ে বের হয়, হাসির বাতাসের গতি 90 কিলোমিটার থেকে 150 কিলোমিটার। যেই বাতাসটা ভিতর থেকে, ফুসফুস থেকে, শরীরের মেশিনারি থেকে বের হয়, এখন নিঃশ্বাসের সাথে অসংখ্য লক্ষ লক্ষ ভাইরাস, রোগ জীবাণু বাতাসের সাথে নাক দিয়ে ঢুকে, মুখ দিয়ে ঢুকে, ওরা আপনার ফুসফুসে, লাংসে, হার্টে, সেখানে গিয়ে জমা হয়, বাসা বাঁধে। তখন আল্লাহ এই এই হাসিটা নেয়ামত হিসাবে দিয়েছে। 90 থেকে 150 কিলোমিটার বেটে এই অঙ্গগুলো থেকে যখন বাতাসটা বের হয়, লক্ষ লক্ষ ভাইরাস যেগুলো এখানে ঢুকেছিল সব ভাইরাস বেরিয়ে যায়, সব রোগ জীবাণু বেরিয়ে যায়। যার জন্য আমাদের নবী বলেছেন আলহামদুলিল্লাহ পড়ো, তোমার হাসির সাথে ভাইরাস বের হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু সওয়াবের জন্য নয়, এটা তোমার দেহের জন্য আল্লাহ কল্যাণ করেছেন রোগ জীবাণুগুলো। আর হাসি এমন জোরে দেয়, শরীর বুঝে হাসি। শরীর যদি সেইভাবে হয়, তাইলে একটা হাতি যেই জোরে নিঃশ্বাস ফেলে, একজন মানুষের দেখেন নাক দিয়ে সেলেসা, আমরা যেটা কই হিঙ্গুল,
এগুলা পর্যন্ত হাসির সাথে বোধহয় বের হয় না, হয় সব রোগ জীবাণু বেরিয়ে যায়। এই জন্য নবী শিখিয়েছেন রোগ জীবাণু বেরিয়ে গেছে, ভাইরাস দূর হয়ে গেছে, তুমি আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহ শুকর করো। শুধু ইসলাম নয়, শরীয়ত নয়, সায়েন্টিফিক বিজ্ঞানের ভিত্তি আছে। আবার মানুষ হাই তোলে, আমি দেয়, এইটার উপরে তারা গবেষণা করেছে, করার পরে তারা যে রেজাল্ট পেয়েছে 2019 সনের 31শে ডিসেম্বর, এই রেজাল্টটা তারা পুরো দুনিয়ার সামনে, বিশ্ববাসীর সামনে ফ্ল্যাশ করেছে। যে মানুষ যখন হাই তোলে, আমি দেয়, তখন ভিতর থেকে বাতাস বাইরে হয় সামান্য, কিন্তু বাইরে থেকে ঢুরে অনেক অনেক বেশি, অনেক বাতাস ঢুকে ওই আমির সাথে। এখন এই যে বাতাসগুলা ঢুকে, এগুলোর সাথে রোগ জীবাণু ঢুকে, ভাইরাস ঢুকে, লোকটা রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, ভয় থাকে। যার জন্য নবীজি বলেছেন তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে আল্লাহর কাছে সারেন্ডার করো, সব রোগ জীবাণু আল্লাহ বেকার করে দেবেন, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আজকে রোগ বালাই বেশি। 15-20 বছরের তরুণ যুবক, তাদের ডায়াবেটিক, তাদের প্রেশার, ঠিক কিনা বলেন? কিন্তু যত বড় ডাক্তারের কাছে যাবেন, আপনার শরীর চেক আপ করবে, ওষুধ দেওয়ার আগে ডাক্তার বলে খানা কম খাবেন, ভালো থাকবেন। কি খানা কম খাবেন, সুস্থ থাকবেন, এটা বোধহয় ডাক্তাররা বলে না, কথায় বলে ভাতে মেশা তেলে কাঁচা। মানুষ যেমন না খেলে মরে, আবার বেশি খেলেও মরে, ঠিক কিনা? না খেলেও মরে, বেশি খেলেও। কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, যেদ্দুর লাগে এদ্দুর খাও, প্রয়োজনের অতিরিক্ত থেকে সীমা লঙ্ঘন করো না, তাহলে তোমার 12টা বাজবে। এখন বাঁচতেছে কিনা বলেন? তাহলে তুমি পরিমিত পরিমাণ খাও। আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ তুসরিফু, খাইতে খাইতে একেবারে ফালাওলা যা বালাগাতিল হলকুম, এই পর্যন্ত টাঙ্কি পুরা লোড। এখন নিঃশ্বাস নেওয়াও কষ্ট, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটা চাপের মধ্যে রয়েছে, এখন প্রেশারে। কারণ থরি এটারে যেই ভরা ভরেছে, কেউ ঠিকঠাক মতো ডিউটি করে কুলিয়ে উঠতে পারছে না, ঠিক কিনা বলেন? তোমার যেদ্দুর লাগে এদ্দুর খাও, পরিমিত পরিমাণে খাও। খেয়ে টেয়ে যেটা উদ্বৃত্ত থাকে, তোমার ডানে বামে সামনে পিছনে যাদের খানা নাই তাদেরকে দিয়ে দাও, তাইলে তুমিও বেশি খেয়ে মরবে না, ওরাও না খেয়ে মরবে না। এটা ইসলামের অর্থনীতির গোড়ার কথা, মূল কথা এবং শেষ কথা। কিন্তু আজকে বিশ্ব সমাজে আমরা দেখি গোটা গোটা মুরগি, গোটা গোটা মুরগি, ফিস্ট, রোস্ট, কাবাব, জেলি, কারি, এইটা ওটা খাইতে খাইতে একেবারে সবাই টাঙ্কি ভরপুর। কয়েক বছর খাওয়ার পরে ফ্যাট জমে গেছে, লিভারে চর্বি, হার্টের যে টিস্যুগুলো এগুলো ব্লক হয়ে যাওয়ার অবস্থা হয়েছে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। ডাক্তারের কাছে যখন পরীক্ষা করেছে, দেখেছে ডায়াবেটিসও একেবারে চূড়ান্ত পর্যায়ে, অনেক বেশি, প্রেশারও বেশি। এইবার ডাক্তার বলে যে ডায়েট কন্ট্রোল করতে হবে। এখন রুগী বলে স্যার কিভাবে করব? ফ্যাট কোনো জিনিস খেতে পারবেন না, যেগুলা শরীরে চর্বি জমায় এগুলা বেশি খেতে পারবেন না, তাইলে আরো ব্লক হয়ে যাবে, আরো চর্বি জমে আপনার শরীরটা বেকার হয়ে যাবে। কয় কি খাবো স্যার? কয় শাকসবজি। শাক সবজি, এতকাল কিন্তু শাকসবজির কাছেও যায় নাই ভদ্রলোক। আমি গরিব নাকি শাকসবজি খাবো? গোটা গোটা মুরগি, গোটা গোটা ফিশ, রোস্ট, কাবাব, এগুলা গোটা গোটা আস্তে আস্তে খেয়েছে, ঠিক কিনা বলেন? তার রেজেকের মধ্যে আল্লাহ শাকসবজিও কিন্তু লিখেছিলেন, রেজেকের মধ্যে তালিকা আছে না, সেখানে শাকসবজিও লেখা আছে। এখন শাকসবজি সব বাদ, পয়সা জোরে মুরগি মুরগি, গোটা গোটা ফিশ, রোস্ট এগুলা খাইছে। শাকসবজি আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন তোমার বান্দা আমারে খায় না, জিজ্ঞাসা করে না। আল্লাহ বলে উসবর উসবর, শাকসবজি একটু চুপ করো, থামো। এই ফিশ, রোস্ট, রেজালা, গোটা মুরগি এগুলাতে ব্যারিকেড দিতেছি, আর তার জন্য শাকসবজি ওপেন করে দিচ্ছি। এবার ডাক্তার সেই কাজটাই করেছে। ফ্যাট খাওয়া যাবে না, গোস্ত খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না,
কুসুম খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, তাইলে কোনটা খাবো? কয় শুধু নিরামিষ শাকসবজি এগুলো বেশি খাবেন, সুস্থ থাকবেন। তাইলে ওই যে মুরগির বাজেট কিন্তু শেষ, সারা জীবন যেটা খেত সেটা 10-20 বছরে এখন সবজির বাজেটটা ওখানে রয়ে গেছে, খায় নাই। সবজি আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহর কাছে মুরগি বন্ধ কর, সবজি যেটা বাকি পড়েছে এটা জন্মের খাওয়া খা। এটা বোধহয় হয় না? প্রিয় ভাইয়েরা, এটা আমার আলোচনার বিষয় নয়, যেহেতু এটা মাদ্রাসা, অন্য কোনো বিষয়ের উপরে আমি কথা বলবো না। কয়েকটা কথা সংক্ষেপে কোরআনের উপরে বলবো, কোরআন সম্পর্কে বলবো, অন্য কোনো দিকে আমি যাব না। আর আপনারা জানেন আমি যেখানেই যাই আমি একটা নির্ধারিত বিষয়ের উপরে কথা বলি। 13 ক্ষেতের বেগুন একত্র করলে তরকারিতে স্বাদ পাওয়া যায় না, গ্রাম মান কিছুই পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? একটা বিষয়, এটার উপরেই কথা বলবো সংক্ষেপে হলেও। আজকে আমাদের বিষয় আল কোরআন, কোরআন এবং কোরআন শিক্ষা, কোরআন এবং কোরআন শিক্ষা। দুনিয়ার সবচেয়ে খাঁটি, নির্ভেজাল, নিখুঁত, নিরঙ্কুশ যে শিক্ষা, নির্ভেজাল যে শিক্ষা, সেটা হলো কোরআনের শিক্ষা। সাহাবায়ে কেরাম, রাসূলের সাহাবারা কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিলেন? এই ধরনের কোনো ব্যবস্থাও ছিল না। তারা নবীজির কাছে শুধু কোরআন শিক্ষা করেছেন, আর কোরআনের ব্যাখ্যা হিসাবে নবী হাদিস দিয়েছেন। কোরআনটা হলো আমাদের জীবনের মূল সিলেবাস, মূল কারিকুলাম, মূল টেক্সট বুক। আর কোরআনের ব্যাখ্যা হিসাবে নবীজি যে হাদিসগুলো বলেছেন, সাহাবারা এগুলোও মুখস্থ করেছেন, লিখেছেন, সংরক্ষণ করেছেন। এই হাদিসগুলো হলো কোরআনের টেক্সট পেপার, কোরআনের মেড ইজি, কোরআনের সরা এবং তাসরি। তাহলে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, কি? কোরআনকে বুঝতে হলে নবীকে লাগবে। নবীকে বাদ দিয়ে কোরআন বুঝা সম্ভব নয়। নবীজি ইন্তেকাল করে চলে গেছেন। এক সাহাবী কাঁদতে কাঁদতে, উম্মত জননী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হুজরা মোবারকের সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আম্মা জান দুয়ারে একটা চামড়ার পর্দা সাঁটানো ছিল। পর্দার আড়াল থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, মা ইয়াবকিকা ইয়া বুনাইয়া, বাবা তুমি আমার ঘরের দুয়ারে এসে কান্না করছো কেন? সাহাবী আরজ করলেন, মা নবীর বিবি হিসেবে, জাতির মা হিসেবে, উম্মতের জননী হিসেবে, স্বামীর ব্যক্তি চরিত্র, চলন বলন, কথন কাজ, স্বভাব চরিত্র দুনিয়ার অন্য মানুষ যেভাবে জানে, ঘরের বিবি সবচাইতে ভালো জানে, বেশি জানে। এই জন্য আমি আপনার কাছে এসেছি। আম্মা এক কথা আমাকে বলে দিন, নবীজির সিরত, ব্যক্তি চরিত্র কেমন ছিল? আম্মা জান পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন, ইয়া বুনাইয়া মা কারাতাল কোরআন, বাবা সন্তান আমার, আল্লাহ দেয়া আমার স্বামীর আনা 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি? কালা বালা। সাহাবী আরজ করলেন, আম্মা আমি তেলাওয়াত করেছি, আমার তো মুখস্থ আছে 30 পারা কোরআন। আম্মা জান পর্দার আড়াল থেকেই বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনে যা লেখা আছে আমার স্বামী তোমার নবীর জীবনে তা করা আছে। আল্লাহু আকবার। এটা হলো ফিলোসফিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন, এটার বাস্তব কোনো রূপ নাই। আর এই কোরআন কি বলে, কেন বলে, কোন জায়গায় বলে, কিভাবে বলে, এইটাকে নবী যে জীবনে গ্রহণ করেছিলেন, ধারণ করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন, এটা রিটেন ফিলোসফি, লিখিত দর্শন, এর বাস্তব কোনো রূপ নাই। আর এই কোরআন কি বলেছে, কিভাবে বলেছে, এইটাকে দেখতে হলে, বুঝতে হলে নবীর দিকে তাকান। নবী ছিলেন জীবন্ত কোরআন, প্রতিষ্ঠিত কোরআন, বাস্তব কোরআন। কোরআনে যা বলা আছে নবীর জীবনে তা করা আছে। আমি কি বুঝাতে পেরেছি? আরেকজন সাহাবী, আরেকদিন উম্মতের আরেক জননী আম্মা জান হযরত
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গেলেন। তাহলে আয়েশা ছিলেন বয়সের দিক থেকে সবচাইতে কম বয়সী। উম্মে সালমা মাদের মধ্যে, আমাদের জননীদের মধ্যে, নবীর বিবিদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী। তা আরেক সাহাবী উম্মে সালমার সেখানে গেলেন, গিয়ে আরজ করলেন, মা, স্বামীর ব্যক্তি চরিত্র, চলন বলন, কাজকর্ম, এটা ঘরের বিবি তলিয়ে খতিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে গভীরভাবে নিরীক্ষণ করে যাচাই বাছাই করে নিজের স্ত্রী যেভাবে জানে স্বামী সম্পর্কে, দুনিয়ার অন্য মানুষ সেইভাবে জানে না। আম্মা, আমি এই জন্য এসেছি, আপনি আমাকে সংক্ষেপে বলে দিন নবীর চরিত্র সিরত কেমন ছিল। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলেছিলেন, বাবা, কোনখান থেকে শুরু করব, কোনখানে গিয়ে শেষ করব? এক কথায় বলতে গেলে আমাকে বলতে হয়, তোমাদের নবী আমার স্বামী যখন জমিনের উপর দিয়ে হেঁটে যেতেন, কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ, মনে হতো জীবন্ত কোরআন, বাস্তব কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এটা লিখিত কোরআন, আর নবী ছিলেন বাস্তব কোরআন, প্রতিষ্ঠিত কোরআন, জীবন্ত কোরআন, ঠিক কিনা বলেন? আর খোলাফায়ে রাশিদিন, নবীজি, সাহাবায়ে কেরাম, কুরুনে সালেসা, সাহাবী, তাবি, তাবে তাবি, তারা সবাই ছিলেন নবুয়ত নক্ষত্র থেকে আলোক পাওয়া উজ্জ্বল তারকারাজি। আসহাবী কান নুজুম, আমার প্রত্যেক সাহাবা তোমাদের জন্য উজ্জ্বল নক্ষত্র। সাহাবাদের নিজস্ব কোনো আলো ছিল না, নক্ষত্রের কোনো আলো ছিল না, নবী ছিলেন সূর্য, আর সাহাবায়ে কেরাম নবুয়ত সূর্যের আলোকে আলোকিত সেই যুগের পারফেক্ট ম্যান, পূর্ণাঙ্গ মানুষ, ঠিক কিনা বলেন? আবার বলছি, সাহাবায়ে কেরাম শুধু কোরআন পড়েছেন, কোরআন বুঝার জন্য হাদিস শিখেছেন, এর বাইরে কিছুই পড়েন নাই, কিছুই ছিল না। পরবর্তীতে আসেন, এই কোরআন বুঝে, কোরআন পড়ে রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে ধর্ম, আদর্শ, ঐতিহ্য, তাহাজিব, তমদ্দুন, কালচার, সিভিলাইজেশন, ভদ্রতা, নম্রতা, শিক্ষা, দীক্ষা, জ্ঞানে, বিজ্ঞানে, বীরত্বে 500 বছর সোনালী যুগ, যেটা সোনালী যুগ মুসলমান জাতি দুনিয়ার সবার উপরে ছিল নাকি ছিল না? আজকে বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স, বিজ্ঞানীরা দাবি করে বিজ্ঞানের আজকে পূর্ণতার যুগ, পূর্ণতা, বিজ্ঞান পূর্ণতা পেয়েছে, আলহামদুলিল্লাহ। আধুনিক বিজ্ঞানের যেসব লাইন, যেসব চ্যানেল আজকে পূর্ণতা পেয়েছে, আল্লাহর কসম সবগুলা কোরআনে এসে মিলে গেছে। আর বিজ্ঞানের যে লাইনগুলো এখনো পূর্ণতা পায়নি, কোরআনের সাথে মিলে না, বুঝতে হবে এখনো বালেগ হয় নাই। যখন বালেগ হবে কোরআনে এসে মিলে যেতে বাধ্য হবে। কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, বৈজ্ঞানিক থিওরিও নয়, বিজ্ঞানের দর্শনও নয়, কিন্তু ১,৫০০ বছর আগে যিনি কোরআন নাজিল করেছেন তিনি হাকিম। হাকিম সবচেয়ে বড় বিজ্ঞানী, হিকমতওয়ালা। আর এই কোরআন যিনি নিজে রচনা করেছেন, কোরআনের শব্দ, অর্থ, তর্জমা, ভাব, কোরআনের শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত সব আল্লাহর নিজস্ব তৈরি, ঠিক কিনা বলেন? আল্লাহর নিজস্ব তৈরি, আর আল্লাহ রচিত, আল্লাহ তৈরি। এই কোরআন আশরাফুল মাখলুকাত, মানুষকে পারফেক্ট করার জন্যে, সুপারম্যান করার জন্যে, পূর্ণাঙ্গ মানুষ বানাবার জন্যে কোরআনের মেশিনারির চাইতে ভালো মেশিনারি কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। আল্লাহ আলিম, আলিম কারিমের মতো ইসমে ফাইল মোবালাগা, আল্লাহর যে ৯৯টা নাম সবগুলোই কিন্তু ইসমে ফাইল মোবালাগা। উলামায়ে কেরাম বুঝতেছেন ভালো, মানে তিনি জ্ঞানী, মোবালাগা হলো জ্ঞানী দি গ্রেট, নাকি? তিনি মহাজ্ঞানী। এরপরে সবচেয়ে বড় বিজ্ঞানী, ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি। কে বলে?
আল্লাহ নিজে। কোরআন বিজ্ঞানের থিওরি নয়, বৈজ্ঞানিক দর্শনও নয়, বিজ্ঞানের ফিলোসফিও নয়, কিন্তু ১,৫০০ বছর আগে কোরআন যেই কথাগুলো বলেছে আজকের আধুনিক বিজ্ঞান যেখানে পূর্ণতা পেয়েছে কোরআনে এসে মিলে যাচ্ছে এবং তারা কোরআনের কাছে সারেন্ডার করতেছে। আধুনিক বিজ্ঞানের, আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার। কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো, এত বুদ্ধিমান, এত ব্যাপক কিছু এখনো হয়নি। মুসলমান জাতির জন্য সবচাইতে খুশির খবর, আজকের কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে, যে আমরা কোন ঘোড়ার দিন কম্পিউটার। দেখা যায় আল্লাহ নাজিল করে এই কোরআন, কম্পিউটার দি গ্রেট, সব কম্পিউটারের বাবা। মিশরের সবচেয়ে বড় কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রাশাদ খলিফা, তিনি প্রথম কোরআনকে কম্পিউটারাইজ করলেন। কম্পিউটারাইজ করার পরে তিনি যেখান থেকে শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের প্রথম আয়াত, এটাকে কম্পিউটারাইজ করেছেন তিনি। করে তিনি দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে লিখতে আরবি শব্দ 19টা লাগে। কয়টা? বিসমিল্লাহর অক্ষর গুনে দেখবেন ঘরে গিয়ে, কয়টা? 19টা। ডক্টর রাশাদ খলিফা এটাকে গাইডলাইন হিসাবে নিলেন। নেওয়ার পরে তিনি দেখেন যে শুধু এটা নয়, বিসিম বে এসমে, বিসমে, এখানে এসএম শব্দটা কোরআনে যত হাজারবার এসেছে এটার যোগফল 19 দিয়ে ভাগ দিয়েছে, মিলে গেছে। এরপরে আল্লাহ, আল্লাহ শব্দটা কোরআনে যত হাজারবার আছে এটার যোগফল 19-এর ভাগে মিলে গেছে। এরপরে রহমান কোরআনে যত হাজারবার আছে এটার যোগফল 19-এর ভাগে মিলে গেছে। এরপরে রাহিম কোরআনে যত হাজারবার এসেছে এগুলার যোগফল 19-এর ভাগে মিলে গেছে। আম্বিয়া কেরামের ইতিহাস আমরা জানি, আদম থেকে আমাদের নবী পর্যন্ত যুগে যুগে কত ঘটনা পরম্পরা, এবং সব ঘটনার শিক্ষা এটা, যারা আল্লাহর বিরোধিতা করেছে তারা যত শক্তিশালী হোক কোন যুগে আল্লাহর জমিনে টিকতে পারেনি। নমরুদ টিকতে পেরেছিল? ফেরাউন, সাদ্দাদ, বখতে নসর, আবু জাহেল, আবু লাহাব, ওতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সাহেবা, এইসব আবু জাহেল কেউ আল্লাহর জমিনে টিকতে পারেনি। টিকছে কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল, খুবাইব, তারা জমিনে তখনও টিকেছিল, এখনো টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কারণ কি? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জমিনে আমার দিনকে জানে এবং মানে স্বীকার করে এবং আমার দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠার কাজে চেষ্টা করে, দাইয়ে আল্লাহর ভূমিকা পালন করে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লাম তাকিদ নুনে সকিলা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তাদেরকে তাদের পথের বাধা দূর করে দেব। আপনারা বোধহয় ডরাইছেন, দেশ খারাপ, সময় খারাপ, কথা কইস না, কোনো কিছুর প্রতিবাদ করিস না, জান বাঁচান ফরজ, এরকম ভাই আমাদের মধ্যে বোধহয় নাই? আছে, আছে। লাউমাতা লাইমিন, আরেকটা হাদিসে মুসা বোধহয় ফেরাউনের লাল চোখ দেখে নাই, ফেরাউনের লাল চোখ, চোখ গোরানিয়ারি, মুসা বোধহয় এটা দেখে নাই। মুসা বোধহয় ফেরাউনের ধমক শুনে নাই। ইব্রাহিম বোধহয় নমরুদের লাল চোখ গোরানি দেখে নাই, নমরুদের ধমক এটা দেখে নাই। কত রকমের পরীক্ষা। কোরআন কিচ্ছা বলার জন্য ইতিহাস বলেনি, শিক্ষা গ্রহণ করার জন্য কোরআনের এই ইতিহাস। ফাতাবিরু ইয়া উলুল আবসার, আকল, কাণ্ড, জ্ঞান, বিবেক যাদের আছে তোমরা এইসব ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। এখন ইব্রাহিম না তার সঙ্গীরা নমরুদের ধমকের ডরাইছে, ঠিক না? মুসা আলাইহিস সালাম, তার ভাই হারুন, আর তখনকার সাহাবারা, মুসার সাহাবারা বোধহয় ফেরাউনের ধমকের ডরাই। আরেকটা জিনিস মহাকালের এই ইতিহাস যেটা প্রমাণ করেছে, নমরুদ যুগে যুগে আসবে, ফেরাউন যুগে যুগে আসবে, আবু জাহেল যুগে যুগে আসবে, মুহাম্মদ, আবু বকর, ওসমান, আলী তারাও যুগে যুগে থাকবে, ঠিক কিনা বলেন?
এই সংঘাত সাহাবাদের যুগে শুরু হয় নাই, কিয়ামত পর্যন্ত অল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামত। এটা চলতে থাকবে। হকার বাতিলের কাশবকাশ সংঘর্ষ এটা চলতে থাকবে। আল্লাহ বলেন হকপন্থীরা যখন ময়দানে নামে ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যায়। তাহলে ময়দানে নামা আমাদের জন্য ফরজ। আল্লাহ বলে তোমরা যদি ময়দানে নামো তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ফরজ। এখন আমরা ময়দানেই নামি না, আল্লাহ সাহায্যটা করবে কারে? অধিকাংশ 90% মুসলমান কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। হয়তো আপনাদের মধ্যে নাই, এরকম আছে আছে। আরে বেলালের মাইট দেখেন, সোহাইবের মাইট দেখেন, আম্মার ইবনে ইয়াসিরের মাইট দেখেন, তাদের শরীরে চামড়া ছিল না। মক্কা বিজয়ের দিন বেলাল তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়ে আছে কাবাকে কেন্দ্র করে, খোবাইব দাঁড়িয়ে আছে, সোহাইব রুমি দাঁড়িয়ে আছে, আম্মার ইবনে ইয়াসির দাঁড়িয়ে আছে, তাদের অনেকের শরীরে চামড়া নাই। বেলাল, সোহাইব, আম্মার, তাদের শরীরের বড় বড় গর্ত, ওই যে জ্বলন্ত আগুনের কয়লায় শোয়াই ছিল, বুকের উপরে পাথর চাপা দিয়েছিল, আগুনের কয়লায় পুড়তে পুড়তে চামড়া পুড়ে গেছে, গোশত পুড়ে গেছে, গোশতগুলা পুড়ে গিয়ে আগুনের আঙ্গার হাড়ে গিয়ে লেগেছে। তাদের শরীরে বড় বড় গর্ত ছিল, হাড্ডি দেখা যেত, অনেক জায়গা দিয়ে হাড্ডি দেখা যেত। রাসূল ছোট্ট করে বললেন ইয়া মাশারাল কুরাইশ, এইটা আমার ভাই বেলাল। বেলালের শরীরে যত পশম তার চাইতে বেশি জখম। এইটা আমার ভাই আম্মার ইবনে ইয়াসির, দেখো তার শরীরে যত পশম তার চেয়ে বেশি জখম। এইটা আমার ভাই সোহাইব রুমি, দেখো তার সারা শরীর জখম, হাড্ডি দেখা যায় অনেক জায়গায়। আমার সব সাহাবা এই অবস্থা। মক্কার 13 বছর তাদেরকে ভাজি করেছ, ভুনা করেছ, কাবাব করেছ, তাদেরকে জর্জরিত করেছ। সেই জখমের দাগ নিয়ে আজকে বেলালের হাতেও তলোয়ার, আম্মারের হাতেও তলোয়ার, সোহাইবের হাতেও তলোয়ার, ঠিক কিনা? সবাই তলোয়ার নিয়ে আজকে বিজয়ী। আর আবু জেহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সাহেবা সব কি এই যুগে হইলে কি করতো? শুধু জবাই করতো নাকি তামুক কাটা কাটতো? তামুক কাটতে দেখছেন? এক কোপ দেয় নাকি কোবাইতে থাকে? এই বেলালের সামনে কিন্তু উমাইয়ার ছেলে যারা নির্যাতন করেছে তারা এইভাবে আছে। এই যুগে হইলে ওই তো পাইছি ধর, জবাই কর, একটা একটা অমুক ধর, সকাল বিকাল নাস্তা কর। আসলে ওরা ধরতেও জানে না, ওরা বাস্তবতাও জানে না, কোনো কিছু বুঝে না। ইন্না বাদশা রাব্বিকা, তোমারে ধরবে সাঁড়াশি দিয়ে ধরবে, সাঁড়াশি দিয়ে ধরলে আর স্লিপ করতে পারে না। আপনারা কালো রঙের একটা পাখি আছে, পুকুরে জাঙ্গালে খালে ডুব দিয়ে মাছ ধরে, ওদের খানা হইলে বাইং বুচ্ছা, বাইং আর বুচ্ছা। ভাই যেটা হাতে ধরাও কষ্ট, কিন্তু ওই যে পানকৌড়ি তারা একটা বাইং মাছের ধরলে কোনোদিন ছুটতে দেখছেন? তাদের ঠোঁটের মধ্যে আল্লাহ এমন সাঁড়াশি লাগাই দিয়েছে, ধরলেই বুঝতে হবে কাম শেষ। আল্লাহ ধরে 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 না, সাড়ে 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 না, আল্লাহ ছাড় দেয়, ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই কাউকে, কোনো যুগে ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? ইব্রাহিমের আগুনে হালাইছে, অপরাধ করেছে কি? বাবা আজর ঠাকুর মূর্তি বানায়, সে ঠাকুর দি গ্রেট। ইব্রাহিমের বাবা আজর পূজা মণ্ডপে না গেলে, বেদিতে না গেলে কোনো পূজা হইতো না। ঠাকুর দি গ্রেট, ঠাকুর দি গ্রেট। ইব্রাহিম এখনো ছোট্ট, একদিন দেখে যে আজরে সারাদিন কাজ করে, লাঠি বাঁশ এগুলোকে বেঁধে তার উপরে খড়ের গাদা বেঁধে টেঁধে মাটির প্রলেপ দিয়ে এক এক দেবদেবী বড় ছোট মাঝারি এগুলো বানায়। ওয়াইজ কালা ইব্রাহিম ওলে আবিহে আজারা, ইব্রাহিম, শিশু ইব্রাহিম একদিন তার বাবা আজরকে গিয়ে বলে, ওয়াইজ কালা ইব্রাহিম, ও ইব্রাহিম যখন বললেন লে আবিহে আজারা, তার বাবা আজরকে এই কথা যখন বললেন, আপনার থেকে যাস না মান আলেহা, আব্বু কি বানাও কি বানাও? এই ছেলে সাবধানে কইস,
তোর খোদা, তোর বাবার খোদা, তোর দাদার খোদা, তোর 14 গোষ্ঠীর খোদা যেটা বানাই হিডা। ইব্রাহিমে কয়, আব্বা আমনে বানাইলেন ওকে? একবার দেখি লাঠি দিয়া বান্ধেন, খেত দিয়া জড়ান, মাটি দিয়া প্রলেপ দেন, আবার চাকু দিয়া কাটেন, চোখ বানান, ঠোঁট বানান, এরপরে রং দেন, ডিজাইন করেন। আমনে বানাইলেন, আপনি বানাচ্ছেন। এখন আপনি যদি কইতেন আমি ওদের খোদা, তাহলে আমার গায়ে সইত, কেন আপনি বানাইছেন আমি দেখছি। এখন আপনি যাদেরকে বানাইলেন, আপনি তাদের খোদা হইতে পারলেন না, ওরা আপনার খোদা হইল। ইন্নী আরাকা কাওমাকা ফি দালালিম মুবিন। আব্বা আপনি নিজেও ডুবেছেন, দেশটারও শেষ করেছেন। কি সাংঘাতিক কথা রে বাবা। ইন্নী আরাকা কাওমাকা ফি, হ্যাঁ ইতিহাস অনেক লম্বা, আমি ইতিহাসে যাব না। সবাই দরবারে গেছে, এমন এই দরবারটা ফেরাউনের বড় দরবার, বছরের নববর্ষ শুভ দিন। সেখানে সব বনি ইসরায়েল একত্র হয়, গলইয়া বাজার বলে যেটাকে, নমরুদের জন্মদিন। সব সেদিকে রওনা করেছে। এখন ইব্রাহিম যায় না, এক জায়গায় বসে আছে। বাবা আজর আত্মীয় স্বজন কয় চল ফুর্তিতে যাব, মেলায় যাব, চল। কইন্নি সাকিব, শরীরটা ম্যাচ ম্যাচ করে, ম্যাচ ম্যাচ করে, শরীর বেশি ভালো না। সাকিব, ইন্নি সাকিম। আল্লাহু আকবার। আজকের একদল বিজ্ঞানী ইব্রাহিমের ইন্নি সাকিম এটার উপরে গবেষণা করেছে। আল্লাহু আকবার। কোরআনে আয়াত, ইন্নি সাকিম, শরীরটা ম্যাচ ম্যাচ করে, শরীরটা একটু মনে হয় যেন বিমার এসে গেছে। আজকে চিকিৎসা বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছে, আপনার মন যদি খারাপ হয়, মনে যদি দুঃখ হয়, ব্যথা হয়, তাইলে এইটার একবারে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এটা ছড়িয়ে পড়ে। ইব্রাহিমের সেদিন মন খারাপ আছিল, মনে ব্যথা ছিল, জাতি কি করে কি করে, এই মন খারাপের এফেক্ট তারপরে শরীরে ছড়িয়ে পড়েছিল। এই জন্য বলেছিলেন ইন্নী সাকিম, শৈল্য অসুখ। কথা 100 ভাগ সত্য। কারণ হার্টের অসুখ হইলে, মন খারাপ হইলে শরীরটা খুব ভালো হয়, ঠিক না? হ্যাঁ, তাই ইন্নী সাকিম, কথা সত্য। মিশরে যাওয়ার পরে সারার উপরে যখন মিশরের সেই যুগের শিখুন্ডি সারাকে হস্তক্ষেপ করতে চাইল, জিজ্ঞেস করলো এই মহিলা তোমার কি হয়? ইব্রাহিম আগে জেনেছিলেন যদি কয় আমার বোন, ওর আমি ভাই, তাহলে বাদশাহ আর কোনো জোর জবরদস্তি করে না। ইব্রাহিম সেদিন পলিসি মেকিং হিসেবে বলেছিল এই নারী আমার বোন, এই নারী আমার বোন। পরে চিন্তা করলে আসতে বোন না, আমার স্ত্রী। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন, কুল্লুকুম মিন বনি আদম। ইব্রাহিম আদম সন্তান, সারাও আদম সন্তান, সুতরাং আদম সন্তান হিসেবে দুজন ভাই বোন। ঠিক আছে? কি আধুনিক বিজ্ঞানী তারা এটাকে 100 ভাগ স্বীকার করে নিয়েছে। সবাই মেলায় গেছে, এতিয়ান্দি খোদার ঘরে ঢুকছে। খোদার ঘর চিনেন তো? দেব মন্দির। সেখানে ঢুকে কুড়াল দিয়ে পিটাইয়া সব টুকরা টুকরা, চূর্ণ বিচূর্ণ, একাকার মেশাকার, চূর্ণিত বিধুনিত, ধুনিত বিধুনিত করে একেবারে গুঁড়া। ওরা ফিরে আসছে মেলা থেকে। আবার ওদের একটা ট্র্যাডিশন ছিল, ঘরে যাওয়ার আগে হরিঘরে যাবে। হরিঘর চিনেন তো? হরিঘর। সেখানে গিয়ে তারা আগে দেবতাকে প্রণাম করবে। জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা। এখন সবাই মন্দিরে গেছে, দেবতার সামনে এটা করবে আর কি। গিয়া দেখে যে খোদার গোষ্ঠীও নাই, সব শেষ। এখন কয় মান ফালা বেহা বেয়ালে হাতে না। হ্যাঁ রে, আমাদের খোদার গোষ্ঠী এরকম ভাঙলো কে? একটাও তো নাই, সব কুড়াল দিয়ে পিটাইয়া মেশাকার। সেখানে একজন বলল সামে না ফাতাম। আমরা তো জানি আজরের ঘরে একটা দুষ্ট ছেলে এখনো বালেক হয় না। ইয়াকুল লেয়া লেহাতে কম, তোমাদের দেব দেবীর সমালোচনা করে। আরেকজনকে মেলায় যায় নাই, মেলায় যায় নাই, কইছে শরীর খারাপ, কামাইটা হেতার। আমরা তো সবাই মেলায় গেছি, শরীর খারাপের সুতা দিয়ে বাড়িতে থেকে কামাইটা করছে। আমি এইদিকে যাইতে পারছি না, সময় আমাকে পারমিট করে না। শেষমেশ ইব্রাহিমকে অপরাধী সাব্যস্ত করলো। অপরাধী সাব্যস্ত করে অগ্নিকুণ্ডে দিল। ঠিক কিনা বলেন? অগ্নিকুণ্ডের তফসির করতে গেলে এখন 1 ঘন্টা সময় দরকার।
আমি পারবো না। আগুনে দিল, 40 দিন আগুন জ্বললো, দাউ 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 করে আগুনের স্ফুলিঙ্গ মেঘের উপরে উঠে গেল। 40 দিন গেছে, নমরুদের মনে বুঝে না আরো জ্বলক, দুষ্টু জানোয়ার না আসতে পারে। 40 দিন পরে সে তার উজিরে আজমকে বলল, ইবনুলি সোরহান, আমার জন্য একটা টাওয়ার বানাও। টাওয়ারের উপরে উঠে আমি জ্বলন্ত অগ্নিকুণ্ডের তলা পর্যন্ত যেন দেখতে পাই, এমন একটা টাওয়ার বানাও। টাওয়ার বানাইছে, টাওয়ারের উপরে উঠছে, দেখছে দাউ 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 আগুন, আগুনের স্ফুলিঙ্গ মেঘের উপরে উঠে যাচ্ছে। আগুনের মধ্যে আবার ফুল গাছ, খাইছে রে খাইছে, জ্বলন্ত আগুন সমুদ্রে ফুল গাছ, সেখানে বাতাস, ফুলের গাছ নড়ে, ফুল দোল খায়, সেখানে কুকিল কুহু কুহু করে, ভ্রমর গুনগুন করে, মৌমাছি মধু আহরণ করে। নমরুদ এইভাবে অনিমেক নেত্রে হুইক্কাই সাউন্ড বুঝেননি, হুইক্কাই আমরা কই না, হুইক্কাই হুইক্কাই রানে। নমরুদ টাওয়ারের উপরে উঠে হুইক্কাই হুইক্কাই রানে, দেখে যে এই ফুল গাছের নিচে ইব্রাহিম বসা, তার শরীরে এমন এক অনিন্দ সুন্দর পোশাক, যেই পোশাক নমরুদ কোনোদিন দেখে নাই। ইব্রাহিম কথা একটাই বারবার বলে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহু আকবার। দেখছেন অগ্নিকুণ্ডকে, আগুনের যে পাওয়ার, যে শক্তি, কোন এটা বলে আল্লাহ আগুনের পাওয়ার লেফট করে দিয়েছেন। এখন আর কোনো হ্যান্ডম নাই, হ্যান্ডমলেস। নমরুদ এইবার টাওয়ার থেকে বলে, কিরে আগুন, তোর কি হয়েছে? 40টা দিন চলে গেল, তোর স্ফুলিঙ্গ আকাশে উঠে। বেঈমান নাস্তিক ইব্রাহিম, তুই জ্বালাস না কেন? গম গম করে আগুন থেকে জবাব উঠল, হ্যান্ডম নাই। ইব্রাহিমকে জ্বালাবার কোনো ক্ষমতা আমাদের নাই। নমরুদ ধমক দিল, তাড়াতাড়ি জ্বালা, তাহলে দুনিয়া সাগরের পানি সিঞ্চন করে জনমের মতো তোরে নিবাই দেবো, আগুনকে নিবান লাগবে না। তাহলে তোর উত্তাপ গেল কোথায়? নাস্তিক ইব্রাহিম জ্বলে না কেন? হারাম দাদা, তুই একটু আয়, আমার হ্যান্ডম আছে না নাই, আমার শক্তি আছে না নাই, তুই একটু আয়, তোকে দেখাই দেই, 1 সেকেন্ডও লাগবে না, আঙ্গার কয়লা বানিয়ে ফেলবো। তাহলে ইব্রাহিম রে জ্বালাস না কেন? যখনই ইব্রাহিম রে আমার কোলের ভিতরে, বুকের ভিতরে, পেটে নিক্ষেপ করেছ, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আমাকে যিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তিনি আমার উপরে 144 জারি করেছেন। নমরুদকে, হোয়াট ইজ 144? যখনই ইব্রাহিমকে ফেলেছ, সঙ্গে সঙ্গে আমার উপরে নির্দেশ আসলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান। আরে মুসার জন্য নীল দরিয়া, আর নীল নদের পানিকে আল্লাহ হ্যান্ডমলেস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? নীল দরিয়া সবাইকে ডুবিয়েছে, ফেরাউনদেরকে ডুবিয়েছে, মুসা তার একজন সঙ্গীকেও ডুবাইতে পেরেছে। জোরে বলেন। কতরে শেষবারের মতো বললাম, হে আগুন, তাড়াতাড়ি ইব্রাহিমের জ্বালা, তা না হইলে তোকে আমি জন্মের মতো নিবাই দেব। তাড়াতাড়ি জ্বালা, তোর আগুন কোথায় গেল? হারাম দাদা, তুই একটু আয়। গেল না, এলো, আসে না নাই, তোরে আমি দেখাবো, কিন্তু ইব্রাহিমকে দেখাবার হ্যান্ডম নাই। এই আগুনের সাথে তর্ক বিতর্ক করে, কিছুক্ষণ পরে সে নামলো, নেমে দেখে যে ইব্রাহিম আস্তে আস্তে অগ্নিকুণ্ড থেকে উঠে আন্ডিয়া দিয়ে মই যায়। নমরুদ, কিরে নাস্তিক, তুই আগুনে পড়লি না? তোরে কে বাসাইছে? ইব্রাহিম ছোট্ট করিকে, আমার উপর আল্লাহ, আমারে বানাইছে। ইন্নাহু রাব্বি সাইয়াহদিন, তিনি আমার রব, তিনি জীবনের মালিক, মরণের মালিক, সব কিছুর নিরঙ্কুশ মালিক। উপরওয়ালার কথা কইয়া কইয়া আমারে দমকাস, ওয়েট থাম, তোর অবস্থা কিছুদিন এইভাবে থাক, তোর উপরওয়ালারে আজকে আমি মারব। আবার উজিরকে বলল, 4টা পোষা ঈগল, স্বর্ণ ঈগল, বিশাল বিশাল পাখি, এখনো আফ্রিকার সাহারা মরুভূমিতে, সৌদি আরবের রাবেগ মরুভূমিতে কোনো কোনো জায়গায় দেখা যায় ভাই, একটা ঈগল যেমন একটা হেলিকপ্টার। ঈগল পাখি 4টা আনলো, ঈগল পাখির পায়ের সাথে
তার সোনার তৈরি এই সিংহাসন চেয়ার কুর্সি এটারে বাঁধলো, বেঁধে টেঁধে ইব্রাহিমকে তো ওয়েট ওয়েট তুই এখানে খাড়া কয়েক মিনিট, আমি একটু উপরে যাই। তোরে নাকি উপরওয়ালায় বাসাইছে, উপরওয়ালায় বাসায়, উপরওয়ালায় খাওয়ায়, তুই একটু থাম, আমি তোর উপরওয়ালারে আজকে শেষ করে আসি, তারপরে তোর কাম ধরব। ঈগল পাখি তাকে নিয়ে উড়াল দিয়েছে। এক মুঠো তীর সে পকেটে রাখলো, আরেকটা তীর কামটার মধ্যে ধনুকে ঢুকাইয়া এইভাবে মানে আল্লাহর দিকে টার্গেট, দূর, বহু দূর, এখন আর জমিন থেকে দেখা যায় না। মালায়েকাতুল মুকাররাবিন, যেই ফেরেশতারা আল্লাহ পাকের আরশ ধারণ করে আছেন, ফেরেশতারা কয় রব্বুল আলামিন এতদিন তো ইব্রাহিমের পালা আসিল, আজকে তোমার পালা, তোমাকে মারার জন্য আসতেছে কে? নমরুদ। ডাকাই আর কয় আহে আহে আহে, ফেরেশতারা আল্লাহর কয় আহে আহে, তোমাকে মারার জন্য আহে। আল্লাহ কয় উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আসতে দাও, আসতে দাও, আমি কারো আশা নষ্ট করি না, হ্যাঁ, কারো আশা আমি কোনোদিন নষ্ট করি না, আসতে দাও। এবার সে তীর মারবে, এমন সময় আল্লাহ জিব্রাইলকে কয় জিব্রাইল তাড়াতাড়ি যাও, ও তীরের ফলার মধ্যে এক বিঘত টাটকা রক্ত মেখে দাও, টাটকা রক্ত। জিব্রাইল কয় রব্বুল আলামিন রক্ত মেখে কি হবে? কে বেচারা বড় আশা করি আইছে, এখন তীরের মধ্যে যদি রক্ত টক্ত না লাগাইয়া দাও তার মনটা খারাপ হইব, অপারেশন সাকসেস হয় নাই। আর রক্তটা যদি মেখে দাও সে 100 বার বিশ্বাস করবে অপারেশন সাকসেসফুল, আমি আল্লাহ মরে গেছি, আমি আল্লাহ মরে গেছি। এইটা বিশ্বাস করার পরে আর কি করে আমি একটু দেখতে চাই, শেষ ধরার আগে। আল্লাহু আকবার। মারছে তীর, জিব্রাইল রক্ত মেখে দিয়েছে, তীর তার কোলের উপরে এসে পড়ল, দেখে যে টাটকা রক্ত, একেবারে রক্ত পিচ্ছিল ভিজা, খুশিতে বাঘ বাঘ কাম হইয়া গেছে। এটা নিয়ে ফিরে এসে কয় ইব্রাহিমকে ডাকো। ইব্রাহিমকে ডেকে আনা হইল, কই দেখ তোর উপরওয়ালারে মেরে আসছি, দেখেছিস ঢুকছে কদ্দুর, করে নিশা কদ্দুর হান্দাইছে তোর উপরওয়ালারে। ইব্রাহিমে কয় রব্বুল আলামিন বদমাশটার সাথে এমনি আমি পেরে উঠি না, আরো তুমি ডকুমেন্ট দিয়া দিলা যে তুমি মারা গেছ, এই ডকুমেন্ট দিয়া দিলা। আল্লাহ কয় সাই সে আর কদ্দুর যায় ভাই, শেষমেশ ল্যাংড়া মশা ঢুকেছে। কি ল্যাংড়া মশা 40 দিন পর্যন্ত কামড়াইছে, 40 দিন তার মগজ মগজ এগুলা খাইছে ল্যাংড়া মশায়, খাইয়া টাইয়া তফসির কারকরা দেখে মুরগি, এই মশাটা একটা বড় মুরগির মতো বড় হইয়া গেছে। এখন যেই নাকে দিয়া ঢুকছে, এই নাকে দিয়ে আর বাইরে না, ঢুকছে মশা, ওর মগজ খাইয়া হইছে মুরগি। এটা কি আর এখন নাক দিয়া বাইর করা সম্ভব? এখন কামড় শুরু করছে মুরগি বাইর হওয়ার জন্য, গরজ তো বেশি, কতদিন আর থাকবে মুরগি খাওয়া, মগজ খাওয়া শেষ। এখন মুরগি যত লাফালাফি করে ওর মাথা ব্যথা তত বাড়ে, তত বাড়ে। গেল গেল মাথা গেল, টিপ টিপ সিপ, ওরা টিপে সিপে। এইবার মশারে আল্লাহ কয় এইবার সেকেন্ড গিয়ারে যা, সেকেন্ড গিয়ার। এতদিন প্রথম গিয়ার, ফার্স্ট গিয়ারে চালাইছ, এবার সেকেন্ড গিয়ারে যা। মশা যখন সেকেন্ড গিয়ারে গেছে ভাই, এইবার আর টিপা টিপিতে কাম হয় না। জনম্বর তোদেরকে খাওয়াইলাম, ক্যান্টনমেন্টে গোটা গোটা মুরগি খাওয়াইলাম, তোদের হাতে জোর নাই। খোদা হুজুর দেখেন হাত লাল হইয়া গেছে, আপনার মাথা টিপতে টিপতে ঘষতে ঘষতে কয় টিপা টিপা কাম হবে না, ব্যথা বাড়ছে, ড্রিপ ড্রিপ, এই দিক থেকে ঘুষি এই দিক থেকে বক্সিন, এমন মারা মারবি। কতক্ষণ মারার পরে মাথার মগজ যেটা আসিল বোটা, সেটা ছুটে গেছে। এবার ঘুষি দেয়, ঘুষির সঙ্গে নাক দিয়ে ওই মজগের অংশ আর এই বাকল কিছু আর রক্ত, নাক দিয়েও বাইরে, মুখ দিয়েও বাইরে, দ্রিম 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 দ্রিম, নাক দিয়ে বাইরে রক্ত, মগজ ডাব পচি গেলে যেরকম বাইরে আর কি, পচা ডাবের মতো। হালায় মরে না, 40 দিন পিটাইছে, মাথা স্যাপটা হইতে 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 3.5 হাত, তার বডির সমান পাতলা, রুডি পিঠা হইয়া গেছে, রুডি পিঠা। বন্দুকের গাদা দিয়ে পিটাইছে, বুট জুতা দিয়ে পিটাইছে, কাঠ দিয়ে পিটাইছে, লাঠি দিয়ে পিটাইছে, জুতা দিয়ে লাথি মারছে, এখন এটা রুডি হইয়া গেছে। হারামজাদা মরে না,
এবার মালায়েকাতুল মুকাররামিন আবার জিজ্ঞেস করে, ইয়া রব মান লিহাযার রাজুল, কোথায় কবে পিটানো শুরু হয়েছে? ওর মাথাটারে পিটাইতে পিটাইতে রুটির মতো পাতলা হয়ে গেছে, হালায় মরে না কা? আল্লাহকে মরবো মরবো, কিছু রস এখনো বাকি আছে, এইটা বাইর করে লই তারপরে মরবো। আল্লাহ পারে নাকি পারে না? এটা আমার আলোচনার বিষয় নয়, কিন্তু এইসব ইতিহাসে শিক্ষা আছে না নাই? কোন নমরুদ আল্লাহর জমিনে কোনো যুগে টিকতে পারেনি, কোন ফেরাউন আল্লাহর জমিনে কোনো যুগে টিকতে পারেনি, কোন সাদ্দাত আবু জাহেল আল্লাহর জমিনে কোনো যুগে টিকতে পারেনি। ঠিক কিনা বলেন? শক্তি ওদের বেশি ছিল, ইসলামপন্থীদের কিছুই ছিল না, সংখ্যায়ও কম ছিল, শক্তিও কম ছিল, অস্ত্রশস্ত্র এগুলোও ছিল না। ঠিক কিনা বলেন? কিন্তু ইমানের অস্ত্র ছিল, ইমানের বল ছিল। যখন এই হকার বাতিল, হেজবুল্লাহ আর হেজবুল শয়তান, এই দুটার মধ্যে সংঘর্ষ হয়েছে, যুগে যুগে দেখা গেছে একমাত্র ইসলামপন্থী নবীপন্থী তারা টিকেছে, ইসলাম বিরোধী বিলীন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সুন্নাতামান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আরেক জায়গায় লিসুন্নাতিনা তাবদিলা। এটা আমি আল্লাহর দায়মি দস্তুর, আমি আল্লাহর চিরন্তন নিয়ম। আমি আল্লাহ হকের পক্ষে আসি, হকপন্থীদের সাথে আসি। দেখেন নিরপরাধ যুবক ইউসুফ, এত চরিত্রবান, বিশ্বের সেরা সুন্দর। ফালাম্মা বালাগা আশদ্দাহু, দেখেন কথা কথা কোরআন। আহা, ইউসুফ যখন যৌবনে পৌঁছল, যৌবনে পৌঁছলে যুবকদেরকেও আরো রূপ লাবণ্য বাড়ে, সুন্দর লাগে। যুবতীদেরকে তো আরো, যৌবনে পৌঁছলে আলাদা একটা অবস্থা সৃষ্টি হয় না? ফালাম্মা বালাগা আশদ্দাহু, সূরা ইউসুফ। ফার্স্ট লেডি যখন দেখলো ইউসুফ যৌবনে পৌঁছার পরে, ইউসুফ আর ইউসুফ রয় নাই, সে জিন্দা জ্বলন্ত রূপের পিরামিড, বিশ্বের সেরা সুন্দর ফারাওয়াদাথা। তখন সে ইউসুফকে ইফটিজিং করা শুরু করলো। ইফটিজিং বুঝেন? ইউসুফের ইফটিজিং করে, উল্টো হয়েছে আর কি। কে ইফটিজিং করে? কে? ফার্স্ট লেডি, নাম বলবো না, আপনারা জানেন। ইউসুফ, তোমার মাথার চুলগুলা রেশমের মতো, রেশমও তো এত সুন্দর হয় না, তোমার চুল দেখলে আমি না খাইয়া থাকতে পারি। ইউসুফ মহিলার দিকে তাকায় না, কয় চুল এত সুন্দর হলে কি হবে, রেশম হলে কি হবে, আমি যেদিন মরে যাব এগুলো ঝরে ঝরে পড়ে যাবে, একটাও থাকবে না। এইবার মহিলায় কয়, তোমার চোখ দুইটার মতো সুন্দর চোখ আমি জীবনে কোনোদিন দেখি নাই, চোখ এত সুন্দর হয়। ইউসুফকে সুন্দর হলে কি হবে, আমি যখন মরে যাব আমাকে দাফন করা হবে, চোখ দুইটা গলে যাবে, গলে গলে দুর্গন্ধযুক্ত কালো পানি এই গলা চোখ থেকে বের হয়ে আমার পুরো চেহারাটাকে মলিন করে দেবে। সুন্দর হয়ে লাভ কি? বলে তোমার হাতের যে কনুইগুলো, হাতের বাজুগুলো এত সুন্দর, বেলুনের মতো, চোখ দুইটা লাডার মতো, মুখটা বাড়ার মতো, দাঁতগুলা কডার মতো। দেখছেন কারবার কি প্রশংসা করে। ইউসুফে কয় হলে কি হবে, যখন মরে যাব সব মাটির খোরাক হবে। এখন টিজিং করে সুবিধা করতে পারে না, অগাল্লা খেতে যাবো, ডাইরেক্ট করাম। এবার সে দুয়ার আটকাইছে, জানালো আটকাইছে, আটকাই এইবার লাভ দিয়ে ইউসুফের পাঁচা করে ধরবে ধরবে আর কয় কালাত ইউসুফ হায় তালাক, ইউসুফ হায় তালাক। ফার্স্ট লেডিও কিন্তু কম সুন্দরী আসিল না, সেই নামদারা পিছানি মনে করিয়েন না। একজন যৌবনময় ইউসুফের জন্য উপযুক্ত, সে অনিন্দ সুন্দরী ছিল, কিন্তু ইউসুফের মাঝখানে হুদুদুল্লাহ আছে, ব্যারিকেড আছে। ইউসুফ জানে আমার শরীয়ত আমাকে বলেছে ওলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এখন সে এইবার ইউসুফকে নিজের খাটের দিকে টানে, দেখছেন কারবার, টানে আর কয় অকালাত ইউসুফ হায় তালাক, ইউসুফ হায় তালাক। মারমানিউক পিস্তাল, কনভার্টেড মুসলিম, হি ইজ এ কনভার্টেড মুসলিম। সে যে ইংরেজি তফসিল লিখেছে, সে ইউসুফ হায় তালাক এইটার ইংরেজি তর্জমা করেছে ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি, কাম অ্যান্ড এনজয় মি। ইস,
ইউসুফ আসো, দেরি করো কেন? আমার এই জীবন যৌবন দেহবল্লরী সুষম সৌন্দর্য তোমাকে আমি অফার করছি, এখন তুমি আমার দেহকে ভোগ করো। দেখছেন কিভাবে ওপেন। কালা মাআজ আল্লাহ, ইউসুফকে নাউজুবিল্লাহ, আমি এই কামের মধ্যে নাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তিনি বলেছেন জেনা করা যাবে না, ওলা তাকরাবুজ জেনা। তিনি এই বলেছেন, নবী এই লহে মাহফুজে লেখা আছে, এই কামের মধ্যে আমি নাই। এখন মহিলা আরো আগায় হাই তালা কাম, এনজয় মি। ইউসুফ দেখলো আমিও তো একজন মানুষ, আমার রক্ত আছে, মাংস আছে। এইভাবে একজন নারী যদি জড়ায় ধরে ইনিয়ে বিনিয়ে হাসে লাসে, এইভাবে যদি আমাকে বারবার টিজিং করে, হয়তো আমার রক্ত গরম হয়ে যেতে পারে। পারে কি না? ইউসুফ চিন্তা করলেন এখানে আর থাকা যায় না, ভাগা দরকার। দুয়ারের দিকে তাকায় দেখে এত বড় তালা। মহিলার অর্ডার অনুযায়ী গোলামরা তালা লাগাইছে, আর লোহার গেট 10টা। কয়টা? 10টা। ইউসুফ চিন্তা করলো ভাগারও তো কোনো কায়দা নাই, যেইভাবে তালা লাগিয়েছে, পথ আটকিয়েছে, করবো কি? এখন তো ভাগা দরকার। হঠাৎ ইউসুফের মনে হলো যে আমার আল্লাহ বলেছেন, ইউসুফ তুমি যদি নীতি নৈতিকতা, আদর্শ, ন্যায়ের পথ, ধর্মের পথ, দ্বীনের পথে আগাও, লানাহ দিয়ান্নাহুম সুবুলানা, আমি সব বাধা দূর করে দেব। ইউসুফ বললেন দৌড় দেওয়া আমার দায়িত্ব, এখন এই দোজখ থেকে দৌড় দেওয়াটা আমার দায়িত্ব। আর আমার আল্লাহ বলছেন ইউসুফ তুমি দৌড়ে শুরু করো, দুয়ার খোলার দায়িত্ব আমি আল্লাহর। ইউসুফ দৌড় দিছে। দুয়ারে যাওয়ার আগে 10টা গেট সব খুলে গেছে, ঠিক কিনা বলেন? বান্ধবীদেরকে দাওয়াত দিছে, কারণ বান্ধবীরা কয় জোলাইখা তোর জন্য আমাদের মান-ইজ্জত সব গেছে। আমরা এক একজন কত ডজন পুরুষের সাথে ফ্রেন্ডশিপ করি, বন্ধুত্ব করি। আমাদের কত পুরুষ বন্ধু আছে, নারী বন্ধু আছে, বান্ধবী আছে, সখী আছে। তুই প্রেম করবি কর, ভালো একজন মানুষের সাথে কর, স্বাধীন মানুষের সাথে কর। গোলামের সাথে প্রেম করলি, হতচ্ছাড়ি, পোড়ার মুখী, পোড়া কপালি, পিচাসি, তুই আমাদেরকে বেইজ্জত করেছিস। জোলাইখার একটু প্রেস্টিজে লাগছে, বান্ধবীদেরকে দাওয়াত দিছে একদিন। ইতিহাস আপনারা জানেন, মনে করাই দেই। পার্টি চলছে, ওরা লেবু কাটার পরিবর্তে, খরবুজা আখরোট কাটার পরিবর্তে তাদের হাত কেটেছে, রান কেটেছে, একটা রক্তের নদী হয়ে গেছে। জোলাইখাকে এগুলা কাটলা কে? একটু আগে যে জিনিস আমাদের সামনে আনছো, জিনিস বুঝেন? কারণ তার ষড়যন্ত্র দেখেন, ইন্না কাইদা কুন্না কানা আজিম। আল্লাহ কিভাবে কোন ভাষায় কথা বলে। মহিলারা যখন লেবু কাটবে, ডিনার উদ্বোধন হবে, পার্টি, এই সময় ইউসুফের এই গ্লাসে একটা আর পানির জগ, এটা হাতে দিয়ে মহিলাদের মাঝখানে পানি খাওয়ার দায়িত্ব দিছে। দায়িত্ব দিয়ে আবার হাজ আল্লাজি লুমতুন্নানি ফিহে, এই সেই গোলাম, যেই গোলামের প্রেমে পড়াতে তোমরা আমাকে গালমন্দ করো, এই গোলাম। মহিলারা এবার ছুরি থেকে নজর গোলামের দিকে দিছে, দিয়ে এখন কয় মা হাজা বাসার ইনহাজা ইল্লা মালাকুন কারিম। বৈন বোন তোর কোনো দোষ নাই, বোন তোর কোনো দোষ নাই, এটা কোনো মানুষ নয়। আফটার অল হি ইজ নট এ ম্যান বাট হি ইজ অ্যান অ্যাঞ্জেল। আল্লাহু আকবার। মা হাজা বাসারা, কোনো মানুষের এত রূপ, এত সুষম সৌন্দর্য হতে পারে না, নিশ্চয়ই এ কোনো স্বর্গের দেবতা। মাহাজা বাসার আয়াত ইনহাজা ইল্লা মালাকুন কারিম। ইউসুফের দিকে চোখ, ছুরি কিন্তু এখানে, ছুরি তার 12 আনা, কাম শেষ। রক্তের নদী পুরা পার্টির মধ্যে সব কাইটটা ফলাইছে। ফার্স্ট লেডি কয় তোমাদের অবস্থা কি? আজকাল ডাকা, কেউ রাম কাটছো, কেউ তলপেট কেটে ফেলেছে, এখনো পোষাও, ব্যাপারটা কি? কয় বোন যে জিনিস সামনে আনছ, এটা দেখার পরে নিজেদেরকে ভুলে গেছি। বোন তোর কোনো দোষ নেই, একবার দেখেই তো আমরা নিচে করে জবাই করে ফেলেছি, আর তোর সামনে দিন রাত থাকে। চোরাই বুলা চুরি করে জেলে গেছিল। চোরালে যখন কোর্টে উঠেছে, তখন কোর্টের কাজী, বিচারক, জাস্টিস তার 10 টাকা জরিমানা করেছে। জরিমানা করার পরে এইবার বিচারক বলে হতচ্ছাড়া কোথাকার, চুরি করলি ভালো দামি কোনো জিনিস চুরি করে জেলে আসতি, মূলাও তো। এখন ওই মহিলারা বলেছিল গোলামের প্রেমে পড়লি, আমাদের বেইজ্জত করলি, এখন কয় দেখ গোলামও তো।
এক দেখাতে তোরা এই অবস্থা হয়েছে, আমি দিন রাত 24 ঘন্টা দেখি। এখন ওই মহিলারা কয়, বোন যদি কোনোদিন হাতে আনতে পারস, কনভার্ট করতে পারস, একা একা ডুবে ডুবে পানি খাইস না, আমাদেরকেও একটু ভাগ দিস। খাইছে রে খাইছে। এতদিন ইউসুফ বেচারারে একজনই টিজিং করতো। আজকে মিশরের রাজ পরিবার, মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা, ওই যাদেরকে দাওয়াত করেছে তারা বাড়ির দরজায় খাড়াইয়া থাকে, ইউসুফ কোন সময় এখান দিয়ে যাবে, ইউসুফকে এক নজর দেখার জন্যে। যখন ইউসুফ যায় তখন এ ডাকে, ও ডাকে, সে ডাকে, ইনিয়ে বিনিয়ে, হাসছে লাসছে, কতভাবে ইউসুফকে নিজেদের দিকে ডাকে। ইউসুফ মনে মনে কয়, একদিন এতদিন একজনে জ্বালাইছে, আর এখন যেই রাস্তা দিয়ে যাই সব মহিলা জ্বালায়। আবার জোলাইখা কইছে, এখন পর্যন্ত দাঁত করতে পারি নাই, যদি আমার কথা রাজি না হয়, লাইয়াস জনুন নাহু, আমি প্রতিজ্ঞা করেছি তারে জেলের ভাত খাওয়ায় ছাড়বো। ইউসুফ সেখানে দাঁড়াইয়াই কয় যে জেলের ভাত খাওয়াইবা, রব্বে সেজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি, তোমার লাগে এই কুকাম করার চাইতে জেলের ভাত খাওয়া, এটাকে আমি বেশি পছন্দ করি। সে জেলে দিছে ইউসুফকে, অন্যায় করার অপরাধে না না করার অপরাধে। আবার কোরআন প্রমাণ করলো, যুগে যুগে মানুষ অন্যায় করার অপরাধে জেলে গেছে, আবার কোন কোন মানুষ অপরাধ না করার অপরাধে জেলে গেছে। এই সুন্নত আগে ছিল, এই যুগে বোধহয় নাই, আছে নাকি নাই? শেষ কথা। অসুবিধা হচ্ছে? অসুবিধা হইলে কন ভাই, আমি বুড়া মানুষ, আরো রুগী। কোরআন, ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়ান, সূরা ইউসুফ 2য় আয়াত। আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। কোরআনের ভাষা কি? আহেবুল আরবিয়া সালাস, 3 কারণে আরবি শিখাও। লিয়ান্নি আরবি, অল কোরআন আরবি, অল লিসানু আহলিল জান্নাতে আরবি। কোরআন শেখা দরকার আছে কিনা, জোরে কন। এরপরে আসুন আরবি ভাষা। কোরআনের আগে তাওরাত ছিল, জবুর ছিল, ইঞ্জিল ছিল। তাওরাতের ভাষা ছিল হিব্রু, জাবুরের ভাষা ছিল ইউনানি, ইঞ্জিলের ভাষা ছিল সুরিয়ানি। আল্লাহু আকবার। সেই তাওরাত, জবুরের, ইঞ্জিলের ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই, কেউ জানে না, ভাষাগুলোও নাই, এগুলো হারিয়ে গেছে। দোজ আর ডিড ল্যাঙ্গুয়েজ, এগুলো মৃত ভাষা, একটা ভাষাও নাই। এখন তাওরাত যেটা আছে তারা এইটা তাও তার, এইটাই আসল না, যাচাই করবেন কেমনে? ভাষাটাই তো নাই, ভাষাটাই তো হারিয়ে গেছে। আসল হইলেও সই, নকল হইল যাচাই করার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? এমনকি ইসরায়েল, সেখানে পর্যন্ত এই যে ঈসা আলাইহিস সালামের কিতাব, মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত, হিব্রু ভাষা দুনিয়ার কোথাও নাই, ইহুদিদের দেশ ইসরায়েলেও নাই। এগুলা হারিয়ে যাওয়া ভাষা, বিরিত ভাষা। আদমের ভাষা আরবি, হাওয়ার ভাষাও আরবি, তারা জান্নাত থেকে এসেছে, ঠিক কিনা? আদমের 10ম প্রজন্ম নূহ আলাইহিস সালাম, 10ম প্রজন্ম, 10th জেনারেশন। আমি কি বুঝাতে পেরেছি? 10টা ধাপ পরে নূহ আলাইহিস সালাম। নূহের ভাষা আরবি। এরপর নূহের নৌকায় 2 জন মানুষ, যারা নূহের সাহাবী, একজনের নাম জোরহম, আরেকজনের নাম এরাব। জোরহম, এরাব। যখন নৌকাটা উত্তর ইরাকের জুদি পাহাড়ে এসে ঠেকলো এবং ইমানদাররা নৌকা থেকে নামলো, তখন জোরহম বর্তমান মক্কা, কাবার অদূরে তানিম এবং আরাফা, এই 2 জায়গার মাঝখানে জোরহম, সেখানে বসতি স্থাপন করেছেন। আরেকজন আরব, সে দক্ষিণ আরবের ওমান এবং ইয়ামান, এই এলাকা আরব সাগরের পাড়ে। আর এই আরবের নাম হলো যে আরব, সেখান থেকে এরাব, সেখান থেকে আরবি। আর ইসমাইল প্রথমে যে বিয়ে করেছিলেন যেই বংশের মেয়ে, জোরহম বংশের, তাহলে বোঝা গেল আরবি কাল পরম্পরায় ছিল। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, বিশ্ব ইতিহাসের ডায়েরি, তারা সোনার অক্ষরে লিখেছে, অ্যারাবিক ইজ দ্য রিচেস্ট অ্যান্ড ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড। একমাত্র আরবি দুনিয়ার সবচাইতে প্রাচীন এবং রিচেস্ট, সবচাইতে ধনী,
সবচাইতে সমৃদ্ধ পরিপূর্ণ যেই ভাষা দুনিয়াতে, সেই ভাষাটা হইল আরবি ভাষা। তারা বোধহয় গাঁজা খাইয়া লেখছে নাকি গবেষণা করে টরে লেখছে, তারা এটা লিখেছে এবং স্বীকারও করেছে। অ্যারাবিক, আই রিপিট, অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার সবচাইতে প্রাচীন এবং সমৃদ্ধ, ধনী, সবচেয়ে ধনী যেই ভাষা, সেই ভাষাটার নাম আরবি। এইবার একটা উদাহরণ দিয়ে শেষ করছি আমি। সেটা হলো, দেখেন কোরআনে আল্লাহ উট শব্দ ব্যবহার করেছে, উট দিয়ে উদাহরণ দিয়েছে, ঠিক কিনা বলেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এবেল, এবেল শব্দের অর্থ হলো উট। এর মধ্যে মাদাও আছে, মাদিও আছে, নরও আছে, নারীও আছে। এখন ইংরেজি ভাষায় আপনি এবেলের ইংরেজি অনুবাদ করেন, একটাই শব্দ আছে, ক্যামেল, দি ক্যামেল, আর কোনো শব্দ নাই। দি ক্যামেল এবেলের ইংরেজি। এখন এই ক্যামেলটা যদি, উটটা যদি নর হয়, তাহলে ক্যামেলের সামনে লিখতে হবে হি ক্যামেল, হি। আর এই উটটা যদি মাইল হয়, তাহলে ক্যামেল লিখে সামনে লিখতে হবে সি ক্যামেল। কি? হেতে উঠ, হেতি উঠ, হি আর সি, এটা ইন্ডিকেট করা লাগবে, ঠিক কিনা বলেন? বাংলায় যদি লেখেন তাহলে আপনাকে লিখতে হবে নারী উঠ, উঠ, নারী উঠ। আর নরইলে উটনি আবার বাংলাতে আসে না, এটা উর্দু, নারী উঠ। আর উঠতে যদি নর হয় সেলা, সেলা। মহিষের মধ্যে হতো মাদাম আর সেলা, আছে না নাই? মহিষ তো মহিষ, নরইলে কয় সেলা, আর মাদি হইলে কি কয়? মাদাম, মানে ম্যাডাম, ম্যাডাম। খেয়াল করেন নাই বোধ হয়, ম্যাডাম। তো আসুন, কিন্তু কোরআনের ভাষার দিকে দেখেন, উঠতে যদি নারী উঠ হয়, তাইলে ফাকাল আলাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা। দেখেন জামালুন উট, জামালুন উট, পুরুষ উট। এখানে ব্র্যাকেটে হিও লেখা লাগবে না, ব্র্যাকেটে পুরুষও লেখা লাগবে না। জামাল অর্থই হইল কি? সেলা, সেলা উট মানে কি? পুরুষ উট। আর উটটা যদি মাদাম হয়, ম্যাডাম হয়, লেডি হয়, তাইলে ভিন্ন শব্দ আছে। দেখেন কত রিচেস্ট ল্যাঙ্গুয়েজ। ফাকাল আলাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ। নাকা শব্দের অর্থ হইল মাদি উট, নাকা। ব্র্যাকেটে হিও লেখা লাগবে না, সিও লেখা লাগবে না, পুরুষও লেখা লাগবে না, স্ত্রীও লেখা লাগবে না। ভিন্ন ভিন্ন শব্দ আছে, পরিভাষা আছে, একমাত্র আরবিতে, অন্য কোনো ভাষায় নাই। আবার এই নারী উটনিটা যদি 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী হয়, 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী হয়, তাহলে 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উটনি, এটা বুঝাইতে হইলে বাংলায় লেখা লাগবে এমন উটনি যেটা 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী। আর ইংরেজিতে যদি আপনি এই 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী এই উটনি বুঝাতে চান, আপনাকে লিখতে হবে শি ক্যামেল অথবা শি ক্যামেল হু ইজ কমপ্লিট। সেই মাদি উট কমপ্লিটলি, সে পরিপূর্ণভাবে কনসিভড, সে গর্ভধারণ করেছে ফর 10 মান্থস। 10 মাস পর্যন্ত গর্ভধারণকারী পরিপূর্ণ মাদি উটনি। আরে ভাই কত, এক লাইনেও শেষ হবে না। আর দেখেন আরবি ভাষায় কইতাম নি ওইজাল ইশারু তেলাত, ওইজাল ইশারু আইন সিনালিফ রা, কোরআনের ভাষা। এই ইশার শব্দটার অর্থ হইল 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উট। তাহলে দেখেন কত রিচ। আরো আছে। বিলাত থেকে এসে সিলেট জিন্দাবাজারে একজনে ইংলিশ রেস্টুরেন্টটা বানাইয়া এবারে এটার নাম দিছে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। ভাই হেতার ছবিও আছে হি, হেতির ছবিও আছে শি, মাঝখানে এন্টারপ্রাইজ। খাওয়ারও ব্যবস্থা আছে, পড়ারও ব্যবস্থা আছে, ডিপার্টমেন্টাল স্টোরের সব আছে। এখন ইংরেজি হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, এখন এটা বাংলা করার জন্য দিছে, কেউ হারে না।
কেউ পারে না। সেই বাংলা করেন, সেই হি অ্যান্ড সি এন্টারপ্রাইজ করেন। নোয়াখালী একজন আসিল, হে আলো এটা তো কোনো শিক্ষিত ডক্টর পিএইচডি কেউ পারলো না, আপনারা যদি অনুমতি দেন আমি সিলেটের আঞ্চলিক ভাষায় তর্জমাটা করলে করতে পারি। কয় করো, কয় হেতে হেতি এন্টারপ্রাইজ, হি অ্যান্ড সি হেতে হেতি। ভাই এবার কিন্তু 100 শুদ্ধ হয়েছে, হেতে হেতি এন্টারপ্রাইজ। দেখেন, তুমি তুমি বাংলা, ইংরেজি ইউ, ইংরেজি ইউ। এখন দেখেন কা, কা এই কা কইলে বুঝা যাইব হেতে, আর যদি লেডি হয় কে, কা কে, কুম তোমরা পুরুষ, কুন্না বেগুন মাইলা, হেতে হেতি এর জোড়া তালি লাগতো না। কাকুমা কুম কে কুমা কুন্না, আল্লাহু আকবার। আনতা আনতুমা আনতুম, তুমি যদি পুরুষ হয় তাহলে তুমি লেখে পুং পুং, অন্তত পুং পুডিঙ্গ লেখা লাগবে। আর তুমি যদি নারী হও তাহলে তুমি লেখে কি লেখা লাগবে, নারী লেখা লাগবে। কিন্তু আরবি ভাষার দিকে ইয়ে করেন, আনতা মানে তুমি পুরুষ, আনতে তুমি নারী, তোমরা সব পুরুষ, আনতুম তোমরা সব মহিলা, আনতুম না। দেখছেন কারবার, ইয়া না না শেষ। কোরআনের দিকে খেয়াল করেন, মৌমাছির কাছে আমি নির্দেশ পাঠিয়েছি, তোমরা ফুলে ফুলে বিচরণ করো। উসলুকি, উসলুকি কাপের পরে ইয়া আছে, কিন্তু কাপের পরে ইয়া আছে। তোমরা এই পাহাড়ের রাস্তা রাস্তায়, পাহাড়ের ফাঁকে ফাঁকে বিচরণ করো, গাছ গাছালি থেকে মধু আহরণ করো। অকুলি কুলি ইয়া আছে, তোমরা ফুল থেকে মধু আহরণ করো। সূরা নাহল, কোরআনের 16 নম্বর সূরা। প্রিয় ভাইয়েরা, এখানে দেখেন কুলি নারী মৌমাছি, কুলি অসডুকি হে নারী মৌমাছি তোমরা এইখান দিয়ে যাও। বিবি মরিয়ম বাইতুল মাকদাস থেকে 2 কিলোমিটার দূরে বাইতুলাহাম, যেটা বাইবেলের বেথেলহাম, কি বেথেলহাম, সেখানে বিনা বাবায়, বিনা বিয়ায় সন্তান প্রসব করেছে, কান্দে। আমি কেমনে কওমের কাছে যাব, আমার কি উপায়, আমার বিয়ে হয়নি, আমি খেয়ানতকারিনী নই, খেয়ানতকারিনী নই, বাচ্চা কোলে এসেছে, আমি কি করব, আমার কি উপায়, কান্দে। আল্লাহ কা লা তাখাফি ওয়ালা তাহজানি, ইয়া আছে। মরিয়ম তো মেয়ে লোক, ডরাইও না, চিন্তা করিও না। এরপরে বলে যে তোমার পায়ের নিচে একটা ঝর্ণা আমি আল্লাহ প্রবাহিত করে দিয়েছি, অশ্রাবি ইয়া আছে, অশ্রাবি তুমি এখান থেকে পানি পান করো। তোমার মাথার উপরে একটা খেজুর গাছ আছে, ডালা একটা তোমার হাতের কাছে আছে। অহুজি এলাইকে বেজেজিন নাখলাতে তুষাকে তেলাইকে রতাবান, রতাবান জানিয়া, রতাবান তুমি ডাকগালা দাও, পাকা পাকা খেজুর ধরে পড়বে। কুলি সেখান থেকে খেজুর খাও, অশ্রাবি পায়ের তলা থেকে পানি পান করো, ইয়া আছে, ঠিক কিনা বলেন? ইয়া মৌমাছির উপরে 1.5 যুগ পর্যন্ত গবেষণা করে আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে শুধু নারী জাতের মৌমাছি মধু সংগ্রহ করতে সক্ষম। এটা ছাড়া পুরুষ জাতের কোনো মৌমাছি মধু পান করতে, মধু সংগ্রহ করতে সক্ষম নয়। আর কইতাম নি, একজন হাফেজের বাপ যদি হইতে পারেন জীবনও সার্থক, মরমও সার্থক। একজন আলেমের বাবা যদি হইতে পারেন, আল্লাহর কসম আপনার জীবন সার্থক, মরণ সার্থক। ছেলেকে আলেম বানান, কোরআন শিখান, মাদ্রাসায় পড়ান, এরপরে আপনি ডক্টর, পিএইচডি, ম্যানেজার, যেইটা ইচ্ছা এইটা একেবারে দুনিয়ার সব পড়ালেখা পড়াইয়েন। আগে অন্তত 5 বছর কি কোরআন পড়ান, অন্য খালে দিয়েন না। কারণ এখন ওদের ছোট্ট শিশু বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, ওদের পেটটা খালি খালি। ওদের যেখানে কোনো ইজম, থিওরি, কোনো মতবাদ, চিন্তা চেতনা কিছু নাই, ফ্রি ফ্রি। এই ফ্রি প্যাডের মধ্যে আগে কিছু কোরআন ঢুকাইয়া দেন, আগে কোরআন ঢুকান।
কোরআন সম্পর্কে তেলাওয়াত সহজ তরজমা, কিছু কোরআন ঢুকাইয়া দেন, এরপরে তাকে ডক্টর বানান, ম্যানেজার বানান, অ্যাডমিনিস্ট্রেশন বানান, সচিব বানান, ডিসি বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু আগে কোরআন ঢুকান। কারণটা বলবো, সকালবেলা আপনার পেট খালি, চো করে ক্ষুদায়, পেটে কিচ্ছু নাই। এই সময় আপনার বিবি কালকে রাতের শুকনা ভাত আর চেপা শুটকির ভর্তা, চেপা শুটকি চিনেন? কেউ দুর্গন্ধের জন্য বেশি পছন্দ করে, আবার দুর্গন্ধের জন্য অপছন্দ করে, ঠিক কিনা বলেন? চেপার ভর্তা ভাই আমি কিন্তু খাই মাঝে মাঝে। ডুলাহাজারা খ্রিস্টান হাসপাতাল, আপনারা অনেকে হয়তো জানেন, চট্টগ্রাম, একেবারে কক্সবাজার। চট্টগ্রাম কোথায়? কক্সবাজার, এই কক্সবাজার এবং চকরিয়ার মাঝখানে। ভাই এই হাসপাতালের সামনে শুটকির দোকান আর শুটকির দোকান। সেখানে একজনে জিজ্ঞাইলাম, ভাই হাসপাতালের সামনে সব শুটকির দোকান, ব্যাপারটা কি? খ্রিস্টান ডাক্তাররা যত রুগী অপারেশন করে তাদেরকে এই শুটকির ভর্তা, মরিচ ছাড়া শুটকির ভর্তা আর শুটকি মাছ রান্না করা, শুধু এগুলা খাইতে দেয়, যাতে করে তাদের অপারেশনের জায়গার মধ্যে কোনো রকমের অসুবিধা না হয়। আর এই শুটকিটা শুকানোর পরে মাছের মধ্যে যত উপাদান আছে, শুটকি একমাত্র জিনিস, শুটকির মধ্যে 100 ভাগে 100 ভাগ সব উপাদান ঠিক আছে। তাজা মাছ খাওয়াইলে তার এখানে ফুলবে, পুজ হবে, পাকবে, যার জন্য শুটকি খাওয়ায়, ঠিক কিনা বলেন? এখন শুটকি দিয়া ভাত খাইছেন। এইবার আপনার ব্যয়ের বাড়ি থেকে, ব্যয় খুব পয়সাওয়ালা মানুষ, বড় বড় মুরগির রান থান, মুরগির কারি, রোস্ট, ফিস্ট, রেজালা, কারি একেবারে। এখন বউ কয় আমনেও খাইয়া প্রায় শাসছেন চেপার বক্তা দিয়া, ধরেন ব্যয়ের বাড়ি থেকে 1 কান রান, 1 কান থান, 1 কান রেজালা, 1 কান কারি। ভাই মজা তো মজা, খাইতে খাইতে এবার দূর হলাওলা ইজা বালাগাতিল এই পর্যন্ত। ইমানদারি কর, সারাদিন ডেক উঠবে কোনটার? কয়া লাগবে, ডেক উঠবে কোনটার? কে এত বড় বড় মুরগির রান, মুরগির থান, মুরগির কারি, রেজালা, হ্যাঁ কত বিরিয়ানি, কত কিছু খাইলেন, এগুলা সবই তো উপরে, শুটকিটা একেবারে নিচে, ডেক উঠবে কোনটার? শুটকি যখন খাইছেন পেটটা খালি আসিল, এখানে অন্য কিছু ছিল না, কোনো পার্টনার আসিল না, কোনো বন্টনকারী আসিল না, যার জন্য এইটা এফেক্টিভ হয়েছে, আপনার পেটের কাছে গ্রহণযোগ্য হয়েছে, যার জন্য সারাদিন শুটকির ডেক উঠবে, ঠিক কিনা বলেন? এই বাচ্চাদের খালি পেটে আগে কোরআন ঢুকান, চেপা শুটকির ভর্তার মতো আগে কোরআন ঢুকান, তারপর ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যেটা ইচ্ছে সেটা বানান। আল্লাহ দোহাই সারা জীবন কোরআনের ঢেক উঠবে, কোরআনের ঢেক উঠবে। এলে বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্যে ভর্তি করাইতে রাজি আছেন? বেগুনে কয় না, এই দেখেন ওষুধ আছে, আগে কোরআন পড়াইতে রাজি আছেন? এবার অর্ধেকে কইছে, বাকি অর্ধেকের মধ্যে বুড়া আছে। বুড়ারা কয় আহারে এই ওয়াজ যদি 40 বছর আগে শুনতাম, সবগুলারে আগে মাদ্রাসা পড়াইতাম, ওয়াজটা শুনছি, আমার প্রোডাকশন কলাপস হয়ে গেছে অনেক আগে, এখন আর কইয়া লাভ কি? বুড়িয়া জুত করে রয়েছে। আবার বাঞ্জাও 2-1 থাকতো হারে, কাহারা জীবনে এত পীরের কাছে গেলাম, দরবারে গেলাম, এত তাবিজ তোমার, এত দোয়া কালাম, হইল না, বুঝা গেলাম আমি জন্মের আটকুড়া, প্রোডাকশনও নাই, মাথাও নাই, ব্যথাও নাই। হুজুর জিজ্ঞাসা করছে কইয়া লাভ কি, আমার তো অয়ে না। আল্লাহ ইচ্ছা করলে বুড়ারে দিতে পারে না, জোরে কর। প্রথম সন্তান ইসমাইল জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স 87 বছর। দ্বিতীয় সন্তান ইসহাক জন্মগ্রহণ, গোলাম। কোরআনের কথা, কিভাবে সন্তান হবে? অকাত বালাগা নিয়াল কেবার, আমি তো বুড়া হয়ে গেছি, ডেন্ডু বুড়িয়া, অকানা তেবরাতি আকের, আমার বিবি হলো বাংলা, 2 রকমের ব্যাকওয়ার্ড, কি করে সন্তান হবে? কালা কাজালিক, আমার আল্লাহ ইচ্ছা করলে বুড়ারেও দিতে পারে, বাঞ্জারে দিতে পারে না। তোমার এই বাঞ্জা বিবির গর্ভেও আল্লাহ সন্তান দিতে পারে। এবং আল্লাহ কই দিছে, এই বুড়ি বাঞ্জা বুড়ির ঘরে তুমি বুড়িয়ার উরসে যদি কোনো সন্তান হয়, ইসমুহু ইয়াহিয়া, ছেলেটার নাম ইয়াহিয়া রাখবে। এটা আল্লাহর সিলেকশন। হয় না? হয় নাই? হয়েছে না? হয় নাই? এইবার যারা বিয়া করো না, হ্যাঁ তারা চুপ করে রয়েছে,
কোরআনের কথা শোনো, নিয়ত করো, আল্লাহ জীবনে যৌবনে কোনোদিন যদি পৌঁছি, বিয়ে শাদী করি, দাম্পত্য জীবনে যাই, আল্লাহ তুমি সন্তান দিলে সন্তানগুলাকে আগে আমি কোরআন পড়াবো, আগে মাদ্রাসায় পড়াবো, তারপরে দুনিয়াবি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার যেটা ইচ্ছে এটা পড়ান, আপনি স্বাধীন, কিন্তু আগে কোরআনের সুটকির বর্তা ঢুকান। তাইলে এবার বুড়িয়ারাও কইয়েন, বাঞ্জা কেউ থাকলে হেও কইয়েন, ওইলেও পাস না ওইলেও পাস। এই বুড়িয়ার যদি ছেলে টেলে বুড়াকালে ইব্রাহিমের মতো জাকারিয়ার মতো একটা হয়, ইয়াহিয়ার মতো, তাইলে মাদ্রাসার দিয়ে দিবেন। আর যদি না হয়, এখন এই বুড়াকালে ওইলে মাদ্রাসায় পড়াবো এটা বলবেন, এখানে বোধহয় লেখা হবে না, হবে না বোধ হয়। হাসরের ময়দানে আল্লাহ এই লেখাটা আপনার জন্য হুজ্জত করবে, ডকুমেন্ট হবে। নবী বলবেন আমার বুড়া উম্মতে কইছিল ইব্রাহিমের মতো জাকারিয়ার মতো বুড়াকালে একটা দিলে মাদ্রাসায় পড়াইবো, এই যে লেখা আছে। লুৎফর রহমানের ওয়াজ শুনে কইছিল মাদ্রাসায় পড়াবো, এই যে লেখা আছে। তুমি হলা দাও না কিনলেই, তুমি সন্তান দিলা না কেন? আল্লাহ বলবেন ভালো আমরা কাজা লেখ, সন্তানের দরকার নাই, লেয়া যেটা আছে এটাতে ফার্স্ট ডিভিশনে পাস। বুড়ি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে, তাহলে বাঞ্জা হইলেও কইবেন, বাচ্চা হইলেও পাস, না হইলেও পাস, ঠিক আছে নি? বুড়ো হইলেও কইবেন। আর তোমরা যারা যুবক এখনো বিয়া করো নাই, অনেক দেরি, অনেক দূরে, তোমরাও কইবা ঘর সংসার যেদিন হয়, বিবাহ যেদিন হয়, আল্লাহ একটা সন্তান অন্তত আমি মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। বিয়ার আগে আপনি মরে গেছেন, কথার কথা। ইয়ানো কিন্তু লেখা এটা জমা হয়েছে নাকি হয় নাই, যে বিয়ে করলে ছেলে পেয়ে লইলে আগে কোরআন পড়াবো, মাদ্রাসায় পড়াবো। আকাম কুকাম তো আছে, এটার পাশাপাশি হারের দিন ফেরেশতারা শিওল লই আইব, নবী জীব ধমক, এই শিওল লাগাইস না, আমল নামাটা আগে চা ডাইন কিনারও কি লেখা। কেটে মাহফিলে বই কইছিল যদি বাসি থাকে বিয়া করে তাহলে সন্তান হইলে কোরআন শিখাইব, দেখ লেখা আসেনি, কহ লেখা তো আছে, লেখা হিসাবে ফার্স্ট ডিভিশনে পাস, একবার গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস। তাহলে বিয়ার আগে মূল্যও পাস, আর বিয়া করে যদি দেন তাহলে পাশের উপরে আরো পাস। আর যাদের প্রোডাকশন এখন চালু আছে তারা তো ইনশাল্লাহ কইবেন, তাইলে যারা প্রোডাকশন চালু আছে তারাও কইবেন। যাদের যৌবন চলে গেছে কয় চাচা আপনার ছেলে কাকা আল্লাহ দিছে হুজুর 3 গা, চাচা কেমন মানুষ এসে কইন না, একটা পাগল, আরেকটা ছাগল, আরেকটা কবরে বুতে। আমাদের অবস্থা কিন্তু এরকম, ঠিক কিনা? নিয়ত করেন মাদ্রাসায় পড়াবেন, আপনি জান্নাতে চলে যাবেন বিনা হিসাবে। তা আল্লাহ আপনাদের এই মাদ্রাসা আপনারা গড়েছেন, এবং সাহাবাই কেরামের আগে কোরআন দিয়ে শুরু করেন। আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি যখন বুড়াকালে মারা যাবেন, ছেলে বউয়ের লাগে চুক্তি করব, বাবার ওই সেগুন কাঠের যে খাটটা তুই মনে রাখ আমি হারিয়ে যাই নাকি, বই আর স্বামী কোয়াকুই করে, আরই সেগুন কাঠের আলমারিটা, এইটা 4 ভাইয়ের মধ্যে আমরা নিয়ম, ওটা করে ওই গ্যাসের গুণ দিয়ম। এটারা কেন বাঘের তালে আছে ছেলেরা, মেয়েরা কোনো বাঘের তালে থাকে না, সারা জীবন মা বাবার জন্য কাঁদে, কোরআন তেলাওয়াত করে। মেয়েরা শুধু বেশি কাঁদে, ছেলেদের সাথে মেয়েরা বেশি কাঁদে। মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন শিখাবেন। এই মেয়ে ছেলে যখন বলবে রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যাবে। তাহলে বাচ্চাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে আগামীতে মাদ্রাসায় পড়াইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন পড়াইতে রাজি আছে? কে কে রাজি? কে কে রাজি? আলহামদুলিল্লাহ। এবার আর একটা তো ভাই নাই, আলহামদুলিল্লাহ।